নমস্কার, আপনাদের সঙ্গে মীনাক্ষী। শুরু করছি ইন্ডিয়ান প্রাইম টাইমের সংবাদ ঝলক নিউজ বুলেটিন। শুরুতে দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। শীত পড়তেই মালদায় বেড়েছে কলাইয়ের রুটির চাহিদা। শিলিগুড়িতে সিবিআই দপ্তর ঘেরাওয়ের ডাক দিল নাইট ফর আওয়ার্স সংগঠন। শীত নামতেই মালদার হবিবপুর ব্লকে কলাইয়ের রুটির চাহিদা বাড়ছে। দাম বাড়লেও শীতের আমেজে কলাইয়ের রুটি খেতে দোকানে ভিড় জমাচ্ছেন খাদ্যপ্রেমীরা। শীত পড়লে কলাইয়ের রুটি না হলে হয়? এদিন সকাল থেকেই হবিবপুর ব্লকের আইহো বাজারে কলাইয়ের রুটির চাহিদা দেখা গিয়েছে। সাধারণ মানুষ কলাইয়ের রুটি খেতে ভিড় জমাচ্ছেন। আর এই রুটির সাথে বেশ মুখরোচক বেগুন পোড়া, ধনেপাতার চাটনি, কাসুন্দি, পেঁয়াজ লঙ্কা বাটা দেওয়া হচ্ছে। কেমন সেল হচ্ছে এবং কেমন লাগছে টেস্ট? সেলের কথা বলতে আমার তো ভালো লাগছে। শীতের সময় বেশি টেস্ট হয়। কি দিচ্ছে রুটিতে? আসম, বেগুন সিদ্ধ আর ধনা চাটনি। কত করে দাম নিচ্ছে? 15 টাকা। খাবারে আছে বেগুন পোড়া, আলু ধনা পাতা চাটনি, লবণ লঙ্কা বাটা, তারপরে কাসুন। এবছর সেল ভালো হচ্ছে? এবছরের সেল ভালো হচ্ছে। কত করে দাম রাখছেন এটা? 15 টাকা দাম। এই দামে কি পোষাচ্ছে? না, একটা রুটি 15 টাকা। রুটি বিক্রেতার কথায় সেভাবে লাভ না হলেও অভাবের সংসারে হাল ফেরাতে কাজ করতে হচ্ছে। প্রায় 4 বছর ধরে এই কলাইয়ের রুটি বিক্রি করে সংসার চলছে, কিন্তু জিনিসের দামের সাথে সাথে রুটির দাম বেড়ে 15 টাকা দাঁড়িয়েছে। ইন্ডিয়ান প্রাইম টাইম, মালদা। উন্নত ল্যাব, লাইব্রেরি সহ বিভিন্ন রকম ফ্যাসিলিটির মাধ্যমে মাত্র 2 বছরের ডি ফার্মা কোর্স নিয়ে দক্ষিণ দিনাজপুরের করণদিঘিতে প্রতিষ্ঠিত হয়েছে নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ। এবার আপনার সাধ্যের মধ্যে সন্তানের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে দোমোহনায় এক সবুজে ঘেরা পরিবেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ। আপনার নাম কি? আমার নাম হচ্ছে বিশ্বজিৎ দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি চাকুলিয়া শকুন্তলা থেকে আমি এখানে এসেছি। আরও তো অনেক ইনস্টিটিউশন আছে, সেখানে না গিয়ে এই ইনস্টিটিউশনে আসার কারণ কি? এই ইনস্টিটিউশনে আসার কারণ হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের নিয়ারেস্ট অ্যান্ড ভালো আমাদের এখানে প্রতিষ্ঠান আছে, শিক্ষাগত দিক দিয়ে ভালো আছে, তার জন্য এখানে আসি। কেমন লাগছে এখানে ক্লাস করে? এখানে ক্লাস করে ভালো লাগছে। টিচারদের কাছ থেকে কতটা হেল্প পাচ্ছে? সম্পূর্ণই হেল্প পাচ্ছে, ভালো হেল্প পাচ্ছে। তোমার নাম কি? তাহসিনা খাতুন। তোমার বাড়ি কোথায়? বিকল। আরও তো অনেক ইনস্টিটিউশন আছে, কিন্তু এলিট ইনস্টিটিউশনে আসার কারণ কি? কারণ এখানে বাড়ির কাছে হয়, তাই এখানে টিচার্সদের কাছ থেকে ছাড়াও আর কীভাবে তোমরা ফ্যাসিলিটিস পাচ্ছ? এখানে হচ্ছে লাইব্রেরি, ল্যাব আছে। এখানে কি থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যালি ক্লাস করানো হচ্ছে? হ্যাঁ। নমস্কার, আমি আবুল কালাম, নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনের কর্ণধার, সেক্রেটারি। নমস্কার, আমি নাজিমা খাতুন, এই ইনস্টিটিউশনের আমি প্রেসিডেন্ট। স্যার, প্রথমে আমি আপনার কাছ থেকে জেনে নেব নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ প্রথম কবে থেকে শুরু হয়েছে? শুরু হয়েছে বলতে আমাদের একাডেমিকভাবে শুরু হয়েছে 2024-এর জানুয়ারি থেকে, আর অ্যাপ্রুভাল পেয়েছি আমরা 2023 অগাস্টে। স্টুডেন্টরা কোথা থেকে আসছে? স্টুডেন্টরা আসছে, আমাদের লোকাল স্টুডেন্ট রয়েছে, এখন বাইরে থেকে খুব বেশি স্টুডেন্ট এখনই নেই, যদিও আমাদের কলেজ নিউ। তবে আশা করছি আমরা বিহার এবং পার্শ্ববর্তী নর্থ রিজিয়ন থেকে খুব তাড়াতাড়ি আমরা স্টুডেন্ট আমরা পাবো। স্যার, নর্থ বেঙ্গলে তো আরও অনেক ফার্মেসি কলেজ রয়েছে, তাদের মধ্যে থেকে আমাদের এলিট ইনস্টিটিউশনের মেইন ডিফারেন্স কি? মেইন ডিফারেন্স হচ্ছে ম্যাম, দেখুন, নর্থ বেঙ্গল আমরা এমনিতে অনেক পিছিয়ে পড়া ডিস্ট্রিক্ট আছি, বাট এর মধ্যে থেকে আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে নর্থ বেঙ্গলে এডুকেশন ফিল্ডে একটা ভালো জায়গা তৈরি করা। এডুকেশন ফিল্ডে আমরা চাইছি যে আমাদের ট্রেনিং কলেজ আগে থেকে রয়েছে বিএটিএ, বাট স্বাস্থ্য ক্ষেত্রে ফার্মেসি ক্ষেত্রে আমরা একটা ভালো জায়গা তৈরি করব। এর জন্যই আমাদের যা যা প্রয়োজন, আমাদের অ্যাকোমোডেট বিল্ডিং, ওয়েল অ্যাকোমোডেট বিল্ডিং, ল্যাব ওয়েল অ্যারেঞ্জমেন্ট, ল্যাব, লাইব্রেরি, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আমরা ব্যবস্থা করেছি, এবং ইন ফিউচার আমরা এটাকে আরও বেটার করতে পারবো। নিউ জেনারেশনের স্টুডেন্টদের মধ্যে এই ফার্মেসি কোর্সকে নিয়ে কতটা আগ্রহ দেখতে পাচ্ছে? আগ্রহ এই জন্য রয়েছে, তার কারণ
যেহেতু চাকরির জায়গাটা খুব সীমিত, এটা একটা প্রফেশনাল কোর্স, যার জন্য আমাদের প্রথম কলেজ, কিন্তু আস্তে আস্তে এর প্রতি মানুষ যথেষ্ট আকৃষ্ট হচ্ছে, অ্যাডিক্ট হচ্ছে। স্যার আপনার কাছ থেকে আমরা জেনে নেব যে এই ফার্মেসি কোর্সটা করে স্টুডেন্টরা কোন কোন দিকে যেতে পারছে। ফার্মেসি কোর্স করে তো ওদের প্রাইভেট জব, গভর্নমেন্ট জব সব কিছু রয়েছে, এবং অ্যাটলিস্ট যেটা রয়েছে যে সে একটা লাইসেন্স অন্তত পাবে, যেটা ফার্মেসি লাইসেন্স, সেখান থেকে একটা মেডিসিন দোকান অন্তত করতে পারবে। অর্থাৎ বিজনেসের দিকটাও খোলা রয়েছে, দুটো অপশনই রয়েছে, মানে জব ফিল্ড এবং মানে প্রফেশনাল ফিল্ড, বিজনেস ফিল্ড, দুটোই রয়েছে, দুটোই অপশন রয়েছে। ফার্মাসির ক্ষেত্রে তো থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যালটা খুবই ইম্পর্টেন্ট, তো আপনারা ইনফ্রাস্ট্রাকচারের উপর কতটা জোর দিচ্ছেন? আমরা খুব জোর দিচ্ছি, এই জন্য স্টুডেন্টরা আসছে, আমরা বলেই নিচ্ছি যে আমাদের প্র্যাকটিক্যাল যেভাবে হয় এবং খুব স্ট্রিক্ট রয়েছে আমরা প্র্যাকটিক্যাল জায়গাটাতে, তার কারণ এই ক্ষেত্রে প্র্যাকটিক্যাল জায়গাটাই হচ্ছে মেন, যার জন্য আমরা খুব স্ট্রিক্ট, এবং ল্যাব থেকে শুরু করে সেটামলি থেকে আমাদের টিচার, এই দিকে আমরা বেশি অ্যাক্টিভ রয়েছি। আমরা এখানে এসে দেখতে পেলাম যে ছাত্রদের পাশাপাশি বহু ছাত্রীরা রয়েছে। আমাদের ছাত্রের সাথে ছাত্রী তো রয়েছেই, তার কারণ ছাত্রীরা তো থাকবেই, তার কারণ আগামী দিনে যেহেতু চাকরির জায়গা খুব সংকুচিত, যেটা আগেই বললাম, অর্থাৎ মেয়েরা কোনো দিক থেকে পিছিয়ে অবশ্যই কোনো দিকে পিছিয়ে নেই, মেয়েরাও যথেষ্ট এগিয়ে আসছে, এবং এডুকেশন ফিল্ডে ওরা একটা ভালো জায়গায় তৈরি করতে যাচ্ছে। স্পেশালি এটা আমাদের রিজন আমরা দেখতে পাচ্ছি যে মেয়েরা আগের তুলনায় অনেকটা এগিয়ে এসেছে। স্টুডেন্টরা টিচার্সের কাছ থেকে কতটা হেল্প পাচ্ছে বলে আপনার ধারণা? আমরা আমাদের টিচার ইনফ্রাস্ট্রাকচার যেটা রয়েছে, তাতে আমার মনে হয় না যে স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো প্রবলেম কোনো জায়গাতে হবে। আমরা সব কিছুই আমরা এটাকে কমপ্লিট জায়গায় রেখেছি। আগামী দিনে আপনার এই প্রতিষ্ঠানকে নিয়ে আর কি পরিকল্পনা রয়েছে? আমাদের পরিকল্পনার মধ্যে রিসেন্ট আমরা যেটা চাইছি সেটা হচ্ছে বি ফার্মাটা আমরা অলরেডি হয়তো পারলে এই বছরই আমরা অ্যাপ্লাই করব। নেক্সট সেশনে হয়তো বি ফার্মার জন্য আমরা মানে অ্যাপ্লিকেশন করছি, বি ফার্মা হয়তো নেক্সট সেশনে আমাদের চলে আসবে, এটা আমরা আশা করছি। এবং ফিউচার আরও কিছু হয়তো হেলথ বা হেলথ এডুকেশন নিয়ে আমরা হয়তো আরও সামনের দিকে এগোবো। স্যার কোন চিন্তা ভাবনা থেকে আপনি প্রতিষ্ঠানটি তৈরি করেছেন? চিন্তা ভাবনা বলতে কি, আমার পড়াশোনা সবই সাউথ বেঙ্গল, কলকাতার স্টুডেন্ট, আমি স্নাতকের স্টুডেন্ট। সুতরাং আমি যখন প্রথমে এখানে আসি নর্থ বেঙ্গলে, দেখেছি যে এডুকেশনের একটা বিশাল জায়গা ফাঁকা, এবং সেখান থেকেই মানে আমরা এডুকেশন ফিল্ডে একটা জায়গা তৈরি করতে হবে আমাদের, এটা উদ্দেশ্য করেই কিন্তু আমরা বিএডের দিকে এগোই। এবং আমাদের কলেজ হচ্ছে ডিস্ট্রিক্টের 3rd কলেজ, নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ 2014 সালের থেকে চলছে, এবং 3rd কলেজ আমাদের। এখান থেকে আমরা ধীরে ধীরে এডুকেশনকে আরও আমরা এনলার্জড কীভাবে করতে পারবো সেটা আমরা ভেবেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বিএডও তো আপনাদের আছে? বিএড, ডিএলএড। এডুকেশন আপনি সাউথ বেঙ্গল থেকে করেছেন, কিন্তু যখনই আপনি একটা ইনস্টিটিউট স্টাবলিশ করেছেন, আপনি নর্থ বেঙ্গলকে কেন বেছে নিয়েছেন? নর্থ বেঙ্গলেরই ছেলে আমি, যেহেতু সেহেতু তো আমাকে বেছে নিতেই হবে, এবং আমার ডিস্ট্রিক্ট যথেষ্ট এডুকেশনে পিছিয়ে, সুতরাং আমার ডিস্ট্রিক্টকে আমি চাইবো আমার মন থেকে যে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। এই এলাকাটি যেহেতু একটু পিছিয়ে পড়া, তো সেক্ষেত্রে আপনারা স্টুডেন্টদের ফি স্ট্রাকচারের উপর কতটা দেখছেন? আমরা ফি স্ট্রাকচার বলতে কি আমাদের মোটামুটি মিনিমাম যে জায়গাটা সেটাই রাখা হয় বা রাখার চেষ্টা করি। এরপরেও আমাদের যে সমস্ত নিডি এবং ডিসেবলড স্টুডেন্ট থাকে তাদের ক্ষেত্রে একটু স্পেশাল ডিসকাউন্টের একটা ব্যবস্থা রয়েছে আমাদের। মানে এক কথায় হচ্ছে আমরা সমাজের এডুকেশনকে সর্বস্তরে আমরা পৌঁছে দিতে চাই, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, লক্ষ্য। আপনার তো ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে? হ্যাঁ, ট্রান্সপোর্ট ব্যবস্থা রয়েছে নিজস্ব। এখানকার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে পড়ুয়ারা পাঠ্যক্রমের পাশাপাশি হাতে কলমে কাজ শিখে দক্ষতা অর্জন করে। আগামী দিনে এই প্রতিষ্ঠান বি ফার্ম কোর্সকেও যুক্ত করতে চলেছে। পাশাপাশি এই প্রতিষ্ঠানের কর্ণধারে উদ্যোগে একই ক্যাম্পাসের মধ্যে টিচার্স ট্রেনিং কলেজও প্রতিষ্ঠিত হয়েছে। স্বর্ণয় রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, দক্ষিণ দিনাজপুর। কেজি থেকে দ্বাদশ শ্রেণী অবধি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা অত্যন্ত যত্ন সহকারে পড়াশোনা শেখানোর পাশাপাশি জাতি ধর্ম নির্বিশেষে সকলের পড়াশোনা শেখার সুযোগ এনে দিয়েছে মালদার কালিয়াচকের কচিকাঁচা মিশন। যোগাযোগের জন্য ফোন করুন 9734037520 এই নম্বরে। এইচডিইউ, এনআইসিইউ সহ আধুনিক পরিকাঠামোর মধ্যে অর্থোপেডিক, ইএনটি সার্জারি, গাইনি সার্জারি, প্লাস্টিক সার্জারি, স্পাইন সার্জারি সহ জেনারেল সার্জারির সেরা ঠিকানা হুগলি সিঙ্গুরের অ্যাঞ্জেল হসপিটাল। নিজেদের যে কোনো পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নাম্বারে 70443167
600 or 03348128984. স্বাস্থ্যসাথী সহ অন্যান্য ক্যাশলেস পরিষেবার মাধ্যমে যাবতীয় জটিল রোগের ট্রিটমেন্টের পাশাপাশি লেজার মেশিনের সাহায্যে কিডনি স্টোন, ইউরেটারি স্টোন অপারেশন সহ অন্যান্য সার্জিক্যাল ট্রিটমেন্ট করা হয় মাদার মাল্টি স্পেশালিটি হসপিটালে। মাদার মাল্টি স্পেশালিটি হসপিটাল, গৌড়া, পশ্চিম মেদিনীপুর। 24 ঘন্টা পরিষেবা পেতে আজই কল করুন 7407445545 এই নম্বরে। আপনি কি চাকরি করবেন নাকি নিজের ব্যবসা করবেন? এবারে দুই সম্ভব হচ্ছে ফার্মেসি কোর্সের মাধ্যমে। তাই 2 বছরে এই কোর্স করে আপনি নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে আজই চলে আসুন দক্ষিণ দিনাজপুরের দোমোহনার নর্থ বেঙ্গল এরিড ফার্মেসি কলেজে। নর্থ বেঙ্গল এরিড ফার্মেসি কলেজ, দোমোহনা, করণদিঘি। ফোন 9775481898 or 9830033158 নম্বরে। আপনার সন্তানকে স্কুলে ভর্তি করবেন, কোথায় করবেন ভাবছেন? এবার চিন্তা ছাড়ুন আর চলে আসুন কোলাঘাটের শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদনে, যেখান থেকে আপনার সন্তান এক আশ্রমিক পরিবেশের মধ্যে থেকে পড়াশোনার পাশাপাশি সমস্ত রকম কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 9143394685 or 9732641640 এই নাম্বারে। আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসির জামিন হতেই সিবিআই দপ্তর ঘেরাওয়ের ডাক দিল শিলিগুড়ির নাইট ফর আওয়ার্স অ্যাসোসিয়েশন। আরজিকর মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে 90 দিন পরেও সিবিআই চার্জশিট দিতে না পারায় আদালত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে এই মামলায় জামিন মঞ্জুর করেছে। তবে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন আন্দোলনকারী শিলিগুড়ির নাইট ফর আওয়ার্স সংগঠন হতাশ হয়ে পড়েছে। পাশাপাশি এই সংগঠনের সমর্থকরা সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আগামী 20 ডিসেম্বর সিবিআই দপ্তর ঘেরাও করার ডাক দিলেন। আমরা যারা মূলত এখনো পর্যন্ত যোগাযোগ করতে পেরেছি, যারা সিটিজেন ফর জাস্টিস এবং নাইট ইজ আওয়ার্স, এই দুটো গ্রুপ আমরা একসাথে আহ্বানটা জানিয়েছি, কিন্তু এখানে আমরা সমস্ত মানুষকেই আসার আবেদন জানাচ্ছি, মানে সবাই যেন এখানে এসে অংশগ্রহণ করে, দলমত, দলীয় পতাকা সমস্ত কিছু ফেলে, জাতি ধর্ম নির্বিশেষে যেন সকল মানুষ, কারণ সমস্যাটা আমাদের সকলের। সংগঠনের সদস্যরা শিলিগুড়ির বাঘাযতীন পার্কে সাংবাদিক বৈঠক করে জানান, সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল যেভাবে জামিন পেলেন তাতে আমরা ক্ষুব্ধ, হতবাক। তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ওঠায় সিবিআই গ্রেপ্তার করেছে, অথচ তাদের বিরুদ্ধে 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারল না। এটা গাফিলতি নয়, এটা উদ্দেশ্য প্রণোদিত ঘটনা। তাই আগামী 20 ডিসেম্বর দুপুর 12টায় কতদিন সময় চাই, এই দাবিকে সামনে রেখে সিবিআই দপ্তরে অভিযান চালানো হবে। ইন্ডিয়ান প্রাইম টাইম, শিলিগুড়ি।